এসএসসি দুর্নীতি নিয়ে মালদার সভা থেকে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার যুবকদের অন্ধকারে ঠেলে দিয়েছে তৃণমূল। দুর্নীতি ইস্যুতে এভাবেই তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। মালদায় 2 সংসদীয় কেন্দ্রের হয়ে প্রচারে আসেন নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে পুরাতন মালদায় নরেন্দ্র মোদীর সভা ছিল। উত্তর ও দক্ষিণ মালদার 2 বিজেপি প্রার্থীর হয়ে প্রচার সভা করেন তিনি। কালী দুর্গার নামে জয়ধ্বনি দিয়ে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী। जय मां काली, जय मां दुर्गा। নরেন্দ্র মোদীর বক্তব্যের একটা বড় অংশ জুড়ে তৃণমূল কংগ্রেসের দুর্নীতির কথা উঠে এলো এদিন। পশ্চিমবঙ্গে এসএসসির চাকরি বাতিল প্রসঙ্গে সুর চড়ালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, टीएमसी के राज में बंगाल में एक ही चीज चलती है, हजारों करोड़ के स्कैम, शारदा चिटफंड स्कैम, रोज वैली चिटफंड स्कैम, पशु तस्करी घोटाला, नगर पालिका नियुक्ति घोटाला, राशन घोटाले, कोयला तस्करी घोटाला, घोटाले टीएमसी करती है और भुगतान ये बंगाल के जनता को पड़ता है। ऐसा कोई काम नहीं है जो बंगाल में बिना कट कमीशन के होता हो। यहां तक कि इन्होंने किसानों तक को नहीं छोड़ा। हमारे किसान भाई मंडी में 1 क्विंटल गेहूं बेचने जाते हैं तो इसका एक बड़ा हिस्सा बिचौलिए खा जाते हैं। साथियों, टीएमसी ने यहां युवाओं के भविष्य के साथ लगातार खिलवाड़ किया है। इन्होंने इतना बड़ा शिक्षा घोटाला किया, 26,000 परिवारों की रोजी रोटी ठप हो गई और कर्ज लेकर के पैसे ला करके जो टीएमसी वालों को दिए थे वो बोझ भी इन हमारे गरीब बंधु बहन के सर पे मर गया। जबकि बीजेपी सरकार है जो केंद्र सरकार में पूरी पारदर्शिता से युवाओं को नौकरी दे रही है। हमने मुद्रा योजना, स्टार्टअप इंडिया अभियान, कौशल विकास अभियान से युवाओं का सामर्थ्य और बढ़ाने के लिए काम किया है। बीजेपी सरकार की नीतियों से देश में नए नए सेक्टर्स बन रहे हैं जहां युवाओं को ज्यादा से ज्यादा अवसर मिल रहे हैं। लेकिन बंगाल में टीएमसी ने युवाओं के विकास के सारे दरवाजे बंद कर रखे हैं। মোদীর এহেন বক্তব্যের পর এসএসসির চাকরি বাতিল নিয়ে পাল্টা বিজেপিকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে চাকরি খেকো বলেও এদিন সম্বোধন করেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, এখন বিজেপির বড় দল, বিজেপির দুটো চোখ, রাম বাম শ্যাম, একদিকে রাম একদিকে বাম। বাম হচ্ছে সিপিএম আর শ্যাম হচ্ছে কংগ্রেস। বাংলায় এই 3টে পার্টি এক হয়ে তৃণমূল কংগ্রেসের পেছনে লাগে আর সারাক্ষণ গালাগালি দিয়ে বেড়ায়। আপনারা জঙ্গল মহলের মানুষ অনেক সময় শুনেন হাতি বেরিয়েছে। হাতিকে মারা গেলে দুঃখজনক, কিন্তু এখন আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি হাতি কাউকে মারলে সঙ্গে সঙ্গে তার পরিবার 5 লক্ষ টাকা পাবে এবং ফরেস্টে একটা চাকরিও পাবে। আমি এই কথা এই জন্য বলিনি, আমি এই জন্য বলতে গেলাম যে আপনারা শুনেছেন অনেকে
মানুষ চাকরি খেকো মানুষ, চাকরি খেকো মানুষ, যারা চাকরি করছে তাদের চাকরি সব ছাড়াই করে দিচ্ছে বিজেপি পার্টি। মনে রাখবেন, এদের মতো পার্টি একটাও সারা পৃথিবীতে নেই। অত্যাচারী, অনাচারী, দুরাচারী, ব্যভিচারী, স্বৈরাচারী। সোমবার এসএসসি মামলার রায় ঘোষণা করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ। 2016 সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করে দেওয়া হয়েছে। চাকরি গিয়েছে 25,753 জনের। আদালত এই সংক্রান্ত তদন্ত চালিয়ে যেতে বলেছে সিবিআইকে। সেই সঙ্গে এসএসসি প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও যারা চাকরি পেয়েছেন 4 সপ্তাহের মধ্যে তাদের বেতন সুদ সহ ফেরত দিতে বলা হয়েছে। বছরে 12% হারে সুদ দিতে হবে ওই চাকরি প্রাপকদের। লোকসভা নির্বাচনের আগে এসএসসি মামলায় হাইকোর্টের এই রায় রাজ্য সরকারের কাছে বড় ধাক্কা। সেই রায় নিয়ে প্রশ্নও তুলছেন কেউ কেউ। ইতিমধ্যেই এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। হাইকোর্টের রায়কে বেআইনি বলে তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, আদালতকে বিজেপির বিচারালয় বলেও কটাক্ষ করেছেন তিনি। শাসক দলের তরফ থেকে আবার হাইকোর্ট তুলে দেওয়ার দাবি জানানো হয়েছে। কিন্তু শাসক দল ও বিজেপির একে অপরকে দোষারোপ করা ছাড়া এই সমস্যার কি আর কোনো সমাধান হবে? চাকরি হারারা এবার সংসার চালাবেন কিভাবে? চাকরি হারাদের ভবিষ্যৎই বা এবারে কি হবে উঠছে প্রশ্ন। তবে চাকরি হারাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু শেষমেশ চাকরি হারাদের নিয়োগ প্রক্রিয়া ফের শুরু হয় কিনা সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।